সেদিন সকাল থেকেই আকাশ ভারী ছিল। মেঘে ঢাকা, সূর্যটা যেন লুকিয়ে পড়েছিল কষ্টে। ঢাকার এক পুরনো মহল্লার ভেতরে রফিক সাহেব চায়ের কাপ হাতে বারান্দায় বসে থেকে মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলেন। দীর্ঘদিন শিক্ষকতা করার পর অবসর নিয়েছেন। বয়স হয়েছে, কিন্তু মনটা এখনও ছুটে বেড়ায় শৈশবের মতোই। ঘড়ির কাঁটা তখন দুপুর দুটো ছুঁই ছুঁই করছে। হঠাৎ এক তীব্র দমকা হাওয়া আসতেই জানালার পর্দা উঠতে শুরু করল। তারপর এক ঝলক বিদ্যুৎ চমকাল, সঙ্গে সঙ্গেই শুরু হলো টুপটাপ বৃষ্টি। ধীরে ধীরে সেটাই রূপ নিল অঝোর ধারা আর প্রবল ঝড়ে। আশপাশের গাছপালা নুয়ে পড়ছে, টিনের চাল কাঁপছে, আর রাস্তায় জমছে পানি। রফিক সাহেব একটু চিন্তিত হয়ে উঠলেন। তার স্ত্রী শর্মিলা তখন রান্নাঘরে খিচুড়ি বসাচ্ছিলেন। ঝড়বৃষ্টির দিনে খিচুড়ি যেন এক অলিখিত নিয়ম। হঠাৎ দরজার বাইরে কে যেন ধূপধাপ করে কড়া নাড়ল। রফিক সাহেব চমকে উঠে বললেন, এই ঝড়ের মধ্যে আবার কে এলো? দরজা খুলতেই দেখলেন একজন ভিজে চুপচুপে যুবক দাঁড়িয়ে আছে। গায়ে মাটি লেগে আছে, কাঁধে একটা ব্যাগ, চোখে মুখে ক্লান্তির ছাপ। সে একটু কাঁপা কাঁপা গলায় বলল, আঙ্কেল, আমি আশপাশে কাউকে চিনি না, ফোনের চার্জও নেই, রাস্তা থেকে আপনাদের বারান্দার আলো দেখে সাহস করে উঠলাম। একটু বসতে পারি কি? রফিক সাহেব থমকে গেলেন। আজকাল তো কার ওপরই বা ভরসা করা যায়। কিন্তু তার মুখে একরকম সততার ছাপ ছিল, কেমন যেন পরিচিতও লাগছিল। তুমি নাম বলো, রফিক সাহেব বললেন। ছেলেটি হালকা হেসে বলল, আমি আরিফ। চট্টগ্রাম থেকে এসেছি একটা চাকরির ইন্টারভিউ দিতে। গুলিস্তান থেকে হেঁটে এসেছি, রাস্তায় বাস নেই, ঝড় লেগে গেল। কোথাও আশ্রয় পাচ্ছিলাম না। রফিক সাহেব একটু ইতস্তত করলেন, তারপর পাশে সরে দাঁড়িয়ে বললেন, ভেতরে এসো। ভিজে বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। শর্মিলা প্রথমে একটু অবাক হলেও আরিফের অবস্থা দেখে রান্নাঘর থেকে গামছা আর শুকনো কাপড় এনে দিলেন। কিছুক্ষণের মধ্যে আরিফ গা মোছা শেষ করে বসে পড়ল ড্রয়িং রুমে। রফিক সাহেব তাকে এক কাপ চা দিয়ে বললেন, তোমার ফোনটা চার্জে দিয়ে দাও, আমি দিচ্ছি। চার্জার লাগিয়ে দিলেন তিনি নিজেই। কথায় কথায় আরিফ জানালো, সে একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। সরকারি একটি সংস্থায় ইন্টারভিউ ছিল সকালে, কিন্তু ঝড় আর যানজটের কারণে সেটা মিস হয়ে গেছে। এখন ঢাকায় কোনো আত্মীয়স্বজন নেই, এই অবস্থায় হোটেলও খুঁজে পাবে না। চলে যাওয়া ছাড়া উপায় নেই, আরিফ বলল হতাশ গলায়। শর্মিলা তখন খিচুড়ি নিয়ে এসে বললেন, চলো, আগে একটু খেয়ে নাও, পরে যাওয়া যাবে। এভাবে না খেয়ে কোথাও যাওয়া যাবে না। আরিফ কিছুটা লজ্জায় পড়ে গিয়েছিল, কিন্তু খিদের কাছে সে হার মানল। খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজি খেতে খেতে তার চোখ ভরে উঠল জলে। আন্টি, অনেকদিন পর এমন মায়ের হাতের খাবার খেলাম, সে বলল কাপা গলায়। রফিক সাহেব হেসে বললেন, তুমি তো আমার ছেলের মতোই। আমাদের ছেলে কানাডায় থাকে, আজকাল খুব কমই দেখা হয়। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, আকাশ একটু একটু করে অন্ধকার হয়ে আসছে। শর্মিলা বললেন, এভাবে রাতে বের হবি না আরিফ। আজ থাকো এখানে, একটা খালি ঘরই তো পড়ে আছে, কাল সকালে বাড়ি চলে যেও। আরিফ প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু পরিস্থিতির কাছে হার মানল। সে থাকল। রাতে তারা একসাথে বসে পুরনো দিনের গল্প করলেন। রফিক সাহেব তার ছাত্রজীবনের কথা বললেন, আরিফ ভবিষ্যতের স্বপ্নের কথা বলল। একটা অচেনা সম্পর্ক ধীরে ধীরে রূপ নিল অদ্ভুত এক আত্মীয়তায়। পরদিন সকালে বৃষ্টি থেমেছিল, রোদ উঠেছে। আরিফ বিদায় নিতে এসে বলল, আঙ্কেল, আন্টি, আপনাদের এই এক রাতের আতিথেয়তা আমি কখনো ভুলব না। আপনি না দরজা খুললে হয়তো আজ রাতে ফুটপাথে থাকতে হতো। রফিক সাহেব হেসে বললেন, মানুষকে দরজা খুলে দেওয়া মানে শুধু আশ্রয় দেওয়া না, ওটা বিশ্বাস ফিরিয়ে দেওয়ার মতো ব্যাপার। আরিফ হাতজোড় করে নমস্কার করে চলে গেল, কিন্তু মনে রেখে গেল এক ঝড়ের দিনে জন্ম নেওয়া নতুন আত্মার বন্ধনের গল্প।